हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 17 सेप्टेम्बर भाद्र मासेर शेष बुधवार। এই দিনে ভাদ্র সংক্রান্তি, একই সাথে রয়েছে ইন্দিরা একাদশী এবং বিশ্বকর্মা পূজা। এই দিনে ভাদ্র মাস শেষ হয়ে 18 সেপ্টেম্বর বাংলা মাসের ষষ্ঠ মাস পালিত হবে আশ্বিন মাস। চতুর্মাসের দ্বিতীয় মাসকে বলা হয় ভাদ্র মাস। আর এই ভাদ্র সংক্রান্তির দিন আপনারা বাড়িতে কি করবেন, আর বিশেষ করে এই দিনটিতে আপনারা এই কয়েকটি জিনিস বাড়ি থেকে কাউকে দান করবেন না। এই জিনিসগুলো দান করলে আগামী দিন আপনাদের পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে আপনাদেরকে ভাদ্র সংক্রান্তির দিন এই কয়েকটি নিয়ম পালন করতে হবে। আর অবশ্যই পালিত হয়েছে ইন্দিরা একাদশী, তার সাথে রয়েছে বিশ্বকর্মা পূজা। এই শুভ দিনটি অবশ্যই আপনারা এই শুভভাবে যদি পালন করতে পারেন, অর্থাৎ শেষ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আগামী মাসগুলোর জন্য। আর বিশেষ করে মনে রাখবেন, ভাদ্র সংক্রান্তির দিন বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা মোটেও শুভ নয়। শাস্ত্র মতে ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন, যেখানে ভাদ্রপদ মানেই ভালো ফল প্রদানের মাস। এই মাস মানুষকে উপবাস, ব্রত, নিয়ম নিষ্ঠা মেনে চলা উচিত। বিশেষ করে ভাদ্র সংক্রান্তির দিন আপনাদেরকে সম্পূর্ণরূপে ব্রত পালন করে এই মাসের সংক্রান্তিতে শ্রীকৃষ্ণ, গণেশজি এবং শ্রী রাধিকার পুজো অর্চনা করবেন এবং ব্রতটি পালন করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই অবশ্যই শ্রবণ করবেন এই ভাদ্র সংক্রান্তির দিন কি কাজ করবেন না, কি খাবার খাবেন না, এবং বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না, নইলে পরিবারে সারা বছর অমঙ্গল লেগেই থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলা মাসের মধ্যে পঞ্চম মাস হচ্ছে এই ভাদ্র মাস এবং চতুর্মাসের দ্বিতীয় মাস এই ভাদ্র মাস। ভাদ্র সংক্রান্তির দিন পালিত হয়েছে ইন্দিরা একাদশী এবং পালিত হয়েছে বিশ্বকর্মা পুজো। তাই অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। ভাদ্র মাসের বিশেষ উৎসব, উপবাসের দিনগুলো আপনারা অবশ্যই পালন করেছিলেন। এই পবিত্র মাসে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ অনেক উৎসব, উপবাস পালিত হয়েছিল, যা ভক্তদের জন্য আত্মা শুদ্ধ এবং মনোযোগের অবিকাশ তৈরি করে। যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, অজা একাদশী এবং গণেশ চতুর্দশী, পরিবর্তন একাদশী, অনন্ত চতুর্দশী, এইসব ব্রতগুলো পালিত হয়েছিল। যে সকল ভক্তরা এই ভাদ্র মাসে ভক্তি, পরিশুদ্ধ এবং আত্মার উন্নতির মাস হিসেবে ধরা হয়ে থাকে, এই সময়ে যদি আপনারা শ্রীকৃষ্ণ ভগবান গণেশের পুজো বিশেষভাবে অধিষ্ঠিত করতে পারেন, তা অত্যন্ত সুবিধা হতে পারে এবং জীবনের সকল বাধা দূর করে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। একই সঙ্গে প্রীতপক্ষের শুরু হওয়ার পরিবারে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতির ভূমিকা পালন করা হয়ে থাকে। এই মাসে শুদ্ধ মন হৃদয় পুজো করলে জীবনের আশীর্বাদ ও সুস্থতা অনিবার্য। যদি আপনারা পুরো মাসটি শ্রীকৃষ্ণের আরাধনা করতে না পারেন, তাহলে অবশ্যই ভাদ্র মাসের শেষ সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ বুধবার এই শুভ দিনে ইন্দিরা একাদশী ব্রতটি পালিত হয়েছে। তা অবশ্যই এই শুভ দিনে আপনারা ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, পুজো অর্চনা করবেন এবং অবশ্যই সূর্যদেবকে জল অগ্র নিবেদন করবেন এই ভাদ্র মাসের শেষ দিনে। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। ভাদ্র সংক্রান্তি উপবাস পালনের সময় হলো যখন সূর্য ভদ্র নক্ষত্রে প্রবেশ করে। এই উপবাস পালনের মাধ্যমে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। যে ব্যক্তি এই ভাদ্র সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ বুধবার ব্রত পালন করে উপবাস করে সূর্যদেবকে অগ্র প্রদান করে এবং জীবনের সব কিছু অর্থাৎ সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। ভাদ্র সংক্রান্তি উপবাসের শুভ সময়ে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করে এই দিনটি শুরু করবেন। অবশ্যই কি করবেন, ভাদ্র মাসের সংক্রান্তি অর্থাৎ যেহেতু এই দিনে ইন্দিরা একাদশী, তার সাথে পালিত হয়েছে বিশ্বকর্মা পুজো, তাই অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবেন।
অবশ্যই স্নানের জলে সামান্যটুকু লবণ এবং তুলসী পাতা তার সাথে অবশ্যই গঙ্গা জল যোগ করে এই শুভ দিনে স্নান অর্চনা করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। এই মন্ত্রটি জপ করে ওম সূর্যায় নমঃ ধূপকাঠি জ্বালিয়ে সূর্যদেবের উপাসনা করবেন। বিশেষ করে এই ভাদ্র সংক্রান্তির দিন হলুদ পোশাক পরিধান করবেন এবং ভাদ্র সংক্রান্তি গল্পটি উপবাস শ্রবণ করবেন। পুজোর পর অবশ্যই ব্রাহ্মণদের ফল নিবেদন করবেন এবং যদি পারেন তাহলে অবশ্যই প্রসাদ নিবেদন করতে পারেন। এই শুভ দিনে খাদ্য দান করবেন না, যেহেতু এই দিনে ইন্দিরা একাদশীর ব্রতটি পালিত হয়েছে, তাই অবশ্যই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। এবং যে সকল ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পুজোর পর আপনারা ব্রতটি সংকল্প করে ব্রতটি শুরু করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। যে সকল ভক্তরা ভাদ্র সংক্রান্তির দিনে এই ইন্দিরা একাদশী ব্রতটি পড়েছে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য, যদি আপনারা এই ব্রতটি পালন করতে পারেন। তো মনে রাখবেন এই উপবাসের সময় কি খাবেন এবং কি খাবেন না। অবশ্যই যে সকল ভক্তরা ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই ফল, দুধ এবং বাদাম গ্রহণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই শুভ দিনে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। যদি পঞ্চরবি শস্য গ্রহণ করেন একাদশীর মতো পবিত্র ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তা অবশ্যই সতর্ক থাকবেন। যে সকল ভক্তরা উপবাস বা ব্রতটি পালন করতে পারবেন না তারা শুধুমাত্র অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করবেন এবং নিজেকে শুদ্ধ এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই শুভ দিনে। অবশ্যই যে সকল ভক্তরা ভাদ্র সংক্রান্তি উপবাস পালন করবেন তারা অবশ্যই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসটি ব্রত পালন করা উচিত এবং সূর্যাস্তের পর জল পান করুন। পরের দিন সকালে সঠিকভাবে উপবাস শেষ করবেন এবং অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন পরের দিন অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে পালন করে ব্রতের পালন করবেন। যদি এই ভাদ্র সংক্রান্তির দিন উপবাস বা ব্রতটি পালন করতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে, মনের শান্তি বাড়বে, পরিবারের সুখ সমৃদ্ধি এবং সকল রোগ থেকে দূরীভূত হবে এবং সকল ধরনের সমস্যা আপনার দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তা অবশ্যই শ্রবণ করবেন এই ভাদ্র সংক্রান্তির দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না, যেগুলো দান করলে পরিবারে সর্বদা দুর্ভিক্ষ, অশান্তি, কলহ এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তি, এই দিনটি বুধবার পড়েছে। এই শুভ দিনে পালিত হয়েছে ইন্দিরা একাদশী, বিশ্বকর্মা পুজো। তার সাথে অবশ্যই মনে রাখবেন ভাদ্র সংক্রান্তির দিন এই জিনিসগুলো কাউকে দান করবেন না। দান করলে অবশ্যই পরিবারে দরিদ্রতা নেমে আসতে পারে এবং আপনাদের ভুলে জীবনে আর্থিক সমস্যা নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস এই ভাদ্র সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিন দান করবেন না। নিজের কোনো অলংকার এই ভাদ্র সংক্রান্তির দিন দান করবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে প্রতিটি মাসের রয়েছে আলাদা গুরুত্ব, আলাদা আলাদা পুজোর নিয়ম। তাই এই বিশেষ দিনে অবশ্যই নিজের অলংকার কাউকে ব্যবহার করতে দেবেন না। তা অত্যন্ত সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। এই দিনে সরষা দান করা অশুভ। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিনে কোনো মতেই সরষে দান করবেন না। না জেনে দান করলে আপনার পরিবারের অমঙ্গল অর্থাৎ অশান্তি নেমে আসতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্কতা থাকবেন যাতে এই দিনে কাউকে সরষে দান করা না যায়। বাসনপত্র ব্যবহার করতে দেবেন না। শাস্ত্রমতে এই ভাদ্র মাসের সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিন আপনারা জীবনে আর্থিক সমস্যা নেমে আসতে পারেন যদি আপনার রান্নাঘরের বাসনপত্র যদি কাউকে ব্যবহার করতে দেন, তো এতে সাংসারিক আর্থিক অনটন দেখা দিতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন। এই দিন কাউকে টাকা ধার দেবেন না। এই মাসটি শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন কাউকে টাকা ধার মোটেও দেবেন না কিংবা টাকা ধার নেবেন না। শাস্ত্রমতে আমাদের ভুলে জীবনে নানান সমস্যা নেমে আসতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন। এই ভাদ্র সংক্রান্তির দিন কাউকে চাল নিবেদন করবেন না। চাল নিবেদন করলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়াও ভাদ্র সংক্রান্তির দিন বাড়ি থেকে এই জিনিসগুলো দান করবেন না।
যেমনটা ঝাড়ু দান করলে বাড়িতে দরিদ্রতা আসে বলে বিশ্বাস রয়েছে। লবণ আপনাদের সাথে তুলে ধরা হলো, লবণ দান করবেন না, নইলে বাড়িতে নেতিবাচক প্রভাব পড়বে, আর্থিক ক্ষতি হতে পারে। এই দিনে দুধ দান করবেন না, দুধ দান করলে বাড়িতে লক্ষ্মীর কৃপা কমে যায় বলে মনে করা হয়। তা অবশ্যই ভাদ্র সংক্রান্তির দিন কাউকে দুধ দান করবেন না। ধারালো সামগ্রী যেমন কাঁচি, বাটি বা অন্যান্য ধারালো বস্তু এই দিনে দান করা অশুভ বলে মনে করা হয়, কারণ এটি বাড়িতে বিবাদ এবং দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন। এই মাসটি যেহেতু মাঙ্গলিক কাজ এবং দানের জন্য অশুভ বলে বিবেচিত, তা অবশ্যই আপনারা এই দিনটি সতর্কতার মাধ্যমে পালন করতে হবে। এই ভাদ্র সংক্রান্তির দিন কি কি খাবার এড়িয়ে চলবেন? বিশেষ করে গুড় গ্রহণ করবেন না। এছাড়াও এই দিনে কোনো মাছ, মাংস, রাজসিক এবং তামসিক খাবার একবারেই গ্রহণ করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে এই সব জিনিস যদি গ্রহণ করেন তাহলে পরিবারের প্রত্যেক সদস্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। এই দিনে তিল বা তিল দিয়ে তৈরি রান্না করা একবারে গ্রহণ করা উচিত নয়, তা অবশ্যই সতর্ক থাকবেন। এই ভাদ্র সংক্রান্তির দিন কালো পোশাক এড়িয়ে চলবেন, অর্থাৎ কালো পোশাক পরিধান কিছুতেই করবেন, নইলে জীবনে অন্ধকার নেমে আসতে পারে। এই দিন অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে কোন কোন জিনিস দান করবে না। এই জিনিসগুলো দান করলে পরিবারে অশুভ লেগেই থাকবে। বিশেষ করে ভাদ্র সংক্রান্তির দিন আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত, যা মঙ্গলজনক নয়। অবশ্যই এই বিশেষ দিনে অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা শুভ বলে মনে করা হয়। স্নান করে অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। যে সকল ভক্তরা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ব্রত সংকল্প করে এই দিনে মহাবিষ্ণুর পুজো অর্চনা করবেন। এই সংক্রান্তির দিনে স্নানের আগে চা পান করবেন না বা কিছু খাবেন না, সেই বিষয়ে মনে রাখবেন। এই দিন স্নানের পর লোহ বা স্টিল বা প্লাস্টিকের পাত্রে সূর্যকে জল অগ্র নিবেদন করবেন না। নোংরা জামা কাপড় পরবেন না, নতুন বস্ত্র পরিধান করবেন। এই সংক্রান্তির দিনে তুলসী পাতা ভাঙতে নেই। যেহেতু এই দিনে পালিত হয়েছে একাদশী, তাই তুলসী গাছ স্পর্শ বা তুলসী গাছে জল কিছুতেই অর্পণ করবেন না। এই দিন সূর্য ছাড়াও লক্ষ্মী, বিষ্ণু, শিবের পুজো করা উচিত। এই দিন সূর্যকে জলের অগ্র নিবেদন অবশ্যই করবেন। এই দিন যদি পারেন তাহলে বাড়িতে অবশ্যই ঝাঁটা কিনে আনুন। মনে করা হয় ঝাঁটায় লক্ষ্মী বাস, তাই এই দিন ঝাঁটা কিনলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। গরুকে ঘাস খাওয়াবেন এবং তুলসী চারা রোপণ করলে শুভ ফল পাওয়া যায়। অবশ্যই যদি বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই শুভ দিনে বাড়িতে তুলসী গাছ রোপণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনারা এই শুভ দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং তুলসী গাছের পাতা কিছুতেই রোপণ করবেন না, নইলে আপনার পরিবারের অমঙ্গল বা দরিদ্রতা নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। আর বিশেষ করে আপনাদের সাথে তুলে ধরা হলো এই ভাদ্র সংক্রান্তির দিন বাড়ি থেকে কোন কোন জিনিস আপনারা দান করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।